আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। অনলাইন থেকে ভোটার কার্ডের আবেদন করার জন্য আপনি চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ বক্সে লিখবেন এনভিএসপি লিখে আপনি সার্চ করবেন। তারপর এনভিএসপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমাদের সামনে কিন্তু চলে আসবে। আপনি এনভিএসপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পাবেন ক্লিক হেয়ার, আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাবেন লগইন এবং এদিকে দেখতে পাবেন সাইন আপ। আপনার যদি আইডি পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে আপনি লগইনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনি সাইন আপে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। এখানে আপনি আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে এই ক্যাপচারটা এই ঘরে বসিয়ে দিবেন। ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর। আপনি এখানে দেখতে পাবেন ফিল ফর্ম 6। আপনি ফিল ফর্ম 6-এ ক্লিক করবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ফর্ম খুলে আসবে। এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট স্টেট। আপনি সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট। আপনি সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন এবং আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি দেখতে পাবেন নেম অফ অ্যাসেম্বলি। আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট এসি। আপনি এখানে ক্লিক করবেন। আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন নেক্সট। আপনি এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম এবং এখানে দেখতে পাবেন সুর নেম। তো আপনি এখানে কি করবেন, এখানে ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন, এখানে আপনি আপনার সার নেমটা বসিয়ে দিবেন। এখানে আপনি যখন ফার্স্ট নেম এবং সারনেমটা বসাবেন আপনি এখানে কিন্তু নিচে বাংলাতে দেখতে পাবেন। আপনার যদি সঠিক না থাকে তাহলে আপনি এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আপনার নামটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটোগ্রাফ। এবার কিন্তু আপনাকে একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে। এখানে দেখতে পাবেন চুজ ফাইল। আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার ফটোটা আপনি যেখানে রেখেছেন সেখান থেকে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফটোটা এখানে চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সেভ। এবার আপনি সেভে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন আবারও নেক্সট। আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি এখানে দেখতে পাবেন রিলেটিভস। তো এখানে আপনি যদি আপনার ভোটার কার্ডে আপনার বাবার নাম দিতে চান তাহলে আপনি ফাদার্স নেমে ক্লিক করবেন, এবং যদি হাজব্যান্ড নাম দিতে চান তাহলে আপনি হাজব্যান্ডে ক্লিক করবেন। তারপর আপনি আপনার বাবার নামটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে লাস্ট নেমটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে আবারও দেখতে পাবেন নেক্সট। আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস। আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। আপনি যদি আপনার মোবাইল নাম্বার দিতে চান তাহলে আপনি সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দিবেন। তারপর আপনি ভেরিফাই ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ইমেল আইডি। আপনি সেলফে ক্লিক করবেন। সেলফে ক্লিক করে আপনি আপনার ইমেল আইডিটা এই ঘরে বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। তো আপনি আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ডিটেলস। আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার। আপনি এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপর আপনি যে ডকুমেন্টসটা দিতে চান বার্থ প্রুফের জন্য আপনি এখানে সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ ডেট অফ বার্থ, ডকুমেন্ট সাইজ ম্যাক্সিমাম 2 MB, জেপিজি, পিএনজি, পিডিএফ। আপনাকে কিন্তু 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো চুজ ফাইলে ক্লিক করে আপনি যে ডকুমেন্টসটা দিতে চান সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার ডকুমেন্টসটা এখানে চলে আসবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন নেক্সট। আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস।
এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন, এখানেও আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিলেজ, আপনি এখানেও আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, আপনি আপনার পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দিবেন এবং পিনকোড আপনার যেটা হবে আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, তো এখানে আপনি ডকুমেন্টস অফ অ্যাড্রেস প্রুফে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস প্রুফের জন্য যে ডকুমেন্টস দিতে চান সেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে। আপনি চুজ ফাইলে ক্লিক করে যে ডকুমেন্টসটা দিতে চান অ্যাড্রেস প্রুফের জন্য আপনি সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি, এখানে কিন্তু এটা অপশনাল আছে। আপনি যদি কোনো প্রতিবন্ধী হন তাহলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, না হলে আপনাকে এই ফর্মটা ফিল আপ করার কোনো দরকার নেই। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্মটা আমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাবেন ভিলেজ, তো আপনি আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, তো আপনি সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখান থেকে একটা ডেট আপনি চুজ করে বসিয়ে দিবেন কতদিন থেকে আপনি এই গ্রামে বাস করছেন। বসিয়ে দেওয়ার পর আপনি একটু নিচে আসবেন, নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লেস, তো আপনি এখানে আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। গ্রামের নামটা বসিয়ে দেওয়ার পর আপনি আবারও এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচারটা ইন্টার ক্যাপচার যে দেখতে পাচ্ছেন এই ঘরে এই ক্যাপচারটা দেখে দেখে সঠিকভাবে বসিয়ে দিবেন। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, আপনি প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন। তারপর যে ফর্মটা আমরা এখন ফিল আপ করলাম সেটা কিন্তু আমাদের সামনে প্রিভিউ করবে, আপনি এখান থেকে দেখে নেবেন আপনি যেগুলি ফিল আপ করলেন সেগুলি সঠিক আছে কিনা। ফর্মটা আপনি সঠিক আছে কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিপ এডিটিং, আপনি কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি কিন্তু আপনার যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি ঠিক করে নিতে পারবেন। আর যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন সাবমিট, আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে একটা মেসেজ আসবে ইউ আর শিওর, এখানে যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে থাকেন তাহলে এখানে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর আমাদের কিন্তু একনলেজমেন্ট রিসিপ্টটা চলে এসেছে। এটা কিন্তু যে ফর্মটা আমরা এখন ফিল আপ করলাম সেটা কিন্তু সাকসেসফুলি ফিল আপ হয়ে গেছে এবং একটা নাম্বার এখানে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিয়েছে। এই রেফারেন্স নাম্বারটা আপনি ডাউনলোড করে নেবেন বা লিখে রেখে দিবেন, পরবর্তীতে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। এইভাবে আপনি আপনার ভোটার কার্ড অনলাইন থেকে আবেদন করতে পারবেন। আর আপনি যদি ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে আমাদের চ্যানেলে সে বিষয়ে ভিডিও আপলোড করা আছে, আপনি সেই ভিডিও দেখে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্ত।